আজ আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটি রেসিপি। তৈরি করব আজকে সর্ষে পাবদা। খুব সহজেই তৈরি করা যায় এটি। আর এই পাবদা মাছের এই রেসিপি সম্পর্কে বিশেষ কিছু বলার থাকে না। আপনারা অবশ্যই এটি খুব ভালো বানাতে পারেন, তবে আমি এটি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি রাখার অনুরোধ রইল। দেখুন আজকে আমি এই পাবদা মাছের রেসিপিটি কিভাবে তৈরি করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পাবদা মাছের রেসিপি আপনারা তো সবসময় বানিয়েই থাকেন বাড়িতে, তবে আমি এটি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাবদা মাছের রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আহামরি বিশেষ কিছু মশলার প্রয়োজন হবে না। যেহেতু সর্ষে পাবদা তৈরি করছি সেহেতু সর্ষে তো মাস্ট, অবশ্যই এটার প্রয়োজন। তার সাথে আমি একটু পোস্তও দেব। তো সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো একসাথে দিয়ে পোস্ত দিয়ে আমি এটি তৈরি করব। তা আপনাদের সাথে শেয়ার করছি আজকে এটি। এর আগে আমি আপনাদেরকে পাবদা মাছের একটি নর্মাল ঝোলের রেসিপি দেখিয়েছিলাম। তো চলুন দেখা যাক এটি আমি কিভাবে তৈরি করি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী এই সমস্ত উপকরণ অ্যাড করে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। এখন দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই আমি এটি সর্ষের তেলে রান্না করছি। এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে থাক, আর এই দিকে আমি একটি মশলা তৈরি করে নিই ততক্ষণে। দেখুন আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। লাল লঙ্কাটা আমি নিয়েছি, আর নিলাম একটা টমেটো। এটাকে আমি ভালোভাবে এই দেখুন মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর একটা আমি মশলা তৈরি করে নেব। যেহেতু আমি সর্ষে পাবদা তৈরি করছি তাই 1.5 চামচ মতন দিয়ে দিলাম সাদা সর্ষে, আর এখানে পোস্ত দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো, আর এখানে কালো সর্ষে দিয়ে দিলাম ওই প্রায় 1.5 চামচ মতো। এই 2 রকমের সর্ষে একসাথে দিয়ে করলে কিন্তু এটার টেস্টটা খুব ভালো হয়। সামান্য জল দিয়ে আর একটু নুন দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন মাছটাও কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে উল্টে নিচ্ছি মাছটাকে। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু এমনিতেই খুব নরম থাকে, তাই এটা খুব সাবধানেই করতে হবে। দেখুন আমি কিন্তু খুব একদম লালচে করেও ভাজিনি, মিডিয়ামভাবে ভেজে তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর যে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও আমি এখানে ঢেলে দিলাম। যেহেতু টমেটোতে অনেকটা জল থাকে তাই এই জলটা টেনে নেবে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে ভালোভাবে বাটাটার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন আমি এখন দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। অবশ্যই করে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যখন মশলা ভাজার সময় আপনারা 1 চামচ বা আধা চামচ মতো চিনি দিয়ে দেবেন, তখন কিন্তু মশলার বাইন্ডিংটা খুব ভালো হয়। তাই আপনারা অবশ্যই এই জিনিসটা দেবেন। আর এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রায় আধা চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষাতে কষাতে কিন্তু মশলাটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। চারিদিকে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে খানিকক্ষণ সামান্য একটু জলের ছিটা দিয়ে মশলাটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এটা স্বাদ দুর্দান্ত হয়। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম, সর্ষে পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটাও আমি এটার সাথে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মেশাতে মেশাতে কিন্তু এটা টেক্সচারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডার থেকে মশলা ধোয়া কিছুটা জল এখানে দিয়ে দিলাম।
এটাকে প্রায় 2-3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, আমি প্রায় 2 কাপ মতন জল অ্যাড করেছি। খুব একটা পাতলা করব না, তাই জন্য এই যে দেখুন আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম, তাই সেই পরিমাপটা বুঝেই দিতে হবে লবণটা, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, তবে এটার স্বাদ খুবই ভালো হয়। আমার তো খুব ভালো লাগে, তাই জন্য দিলাম। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা একটু অন্যরকম হয়, খেতেও খুব ভালো হয়। এখন আমি ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের এটাকে সার্ভ করে দেখাচ্ছি। একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন দেখুন আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটার কালারটা। খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। সাদা ভাতের সাথে কিন্তু অবশ্যই আপনারা এটা সার্ভ করতে পারেন। এছাড়াও ফ্রাইড রাইস অথবা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসে থাকেন, যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার মাছের রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে। আপনারা তো অনেকেই অনেকভাবে এই পাবদা মাছের রেসিপি তৈরি করে থাকেন, তবে আমার মতন এইভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আশা করছি বাড়ির ছোট থেকে বড় পরিবারের সকলেরই খুব পছন্দ হবে এই রেসিপিটি। আমার পরিবারের সকলেরই তো এই রেসিপিটি খুবই পছন্দের। আর এই পাবদা মাছ কিন্তু খেতেও খুব ভালো হয়। আর এইভাবে যদি রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই, দারুণ হয় এটি খেতে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই মাছটা কিন্তু খুবই নরম হয়, তাই এটা ভাজার সময় কিন্তু একটু খেয়াল রেখে ভাজতে হবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দেবেন, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার একেবারেই কোনো চান্স থাকবে না। আর মাছটা যখন ঝোলে আপনারা দেবেন তখন কিন্তু 1 মিনিটের বেশি এটা ফোটানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই এই দিকগুলো আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে আমার মতন এইভাবে পারফেক্ট পাবদা মাছের এই রেসিপিটি আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে